শুধু আজকের জন্য 12ই জুলাই। ধৈর্য। নেশা আমাদেরকে মুহূর্তের মধ্যে যে তৃপ্তি ও আরাম দিত সেটাই আমরা চাইতাম, আর তার ফাঁদে আমরা আটকে পড়েছিলাম। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 135। আমরা যা চাই তা আমি চাই এবং সেটা এক্ষুনি চাই। সক্রিয়ভাবে নেশা করার সময় এই ছিল আমাদের বেশিরভাগ লোকের ধৈর্যের নমুনা। আমাদের রোগের মগ্নতা ও বাধ্যবাধকতার ফলে আমরা যেটা চাই তার বাইরে কিছু ভাবতেই পারতাম না। আমরা যখনই কিছু একটা চেয়েছি তখন সেটাকে ছাড়া আর অন্য কিছুই চিন্তা করে উঠতে পারতাম না, এবং যে নেশাটা আমরা করতাম সেটা আমাদের সর্বদা বলতো যে আরেকটা টানলেই নিমিষের মধ্যে মস্তি পাওয়া যাবে। অতএব এটা কোনো আশ্চর্য ব্যাপার নয় যে বেশিরভাগ নেশারই যখন নার্কোটিক্স অ্যানোনিমাসে এসেছিলাম তখন ধৈর্য আমাদের প্রায় কিছুই ছিল না। সমস্যাটা হলো আমরা যা চাই বা যখন চাই তখনই সেটা পাওয়াটা সবসময় সম্ভব হয় না। আমাদের কিছু কিছু ইচ্ছা একদমই অবাস্তব কল্পনা। ভালো করে ভেবে দেখলে বোঝা যায় যে জীবনে কখনোই সেগুলি হবে বলে ভাবার কোনো কারণই নেই। আমরা হয়তো আমাদের সব বাস্তব ইচ্ছাগুলিকেও পূরণ করতে পারবো না, আর যদি পারিও তাহলেও আমরা সব কিছু একসাথে করতে পারবো না। একটা কিছু অর্জন করার জন্য আমাদের অন্য কোনো কিছুকে বিসর্জন দিতে হতে পারে। সক্রিয়ভাবে নেশা করার কালে আমরা আমাদের যা কিছু আছে সব কিছুর অপচয় করে চটজলদি পরিতৃপ্তি চাইতাম। আজ রিকভারিতে এসে আমাদের বুঝতে হবে কোন কোন ব্যাপারকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আর আমাদের গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে পূরণ করার জন্য আমাদের অনেক সময় অনেক কামনার তৃপ্তিকে বিসর্জন দিতে হবে। এটা করার জন্য ধৈর্যের প্রয়োজন, আর এই ধৈর্য অর্জন করার জন্য আমরা আমাদের রিকভারির প্রোগ্রামের চর্চা করি, যাতে আমরা সেই পরিপূর্ণ আধ্যাত্মিক জাগরণ লাভ করি যার সাহায্যে আমরা জীবনকে জীবনের মতো করে মেনে নিতে এবং উপভোগ করতে সক্ষম হই। শুধু আজকের জন্য। হে উচ্চতর শক্তি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি তা বুঝতে সাহায্য করুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আমি আমার সর্বশক্তি ও সম্পদ একান্তভাবে কাজে লাগাতে পারি, সেই ধৈর্য যেন আমার মধ্যে আসে।